খুশবু কিচেনে আবারও একটা দুর্দান্ত ছাকানাকা রেসিপিতে তোমাদের স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি একদম রমজান স্পেশাল স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আর এটা হবে পেঁয়াজু রেসিপি, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। সন্ধ্যে টাইমে এরকম যদি পেঁয়াজু পাওয়া যায় তাহলে তো জমেই যাবে ইফতারটা। তো চলো পেঁয়াজগুলো আমি প্রথমেই কেটে নিই। তো পেঁয়াজ, এদিকে লঙ্কার কুচি কেটে রেখেছি। তো বন্ধুরা, কিছুটা পরিমাণ ধনের পাতাও আমি কুচি করে নিয়েছি। এরপর চলো এগুলোকে আমি এক জায়গাতে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এরপর এখানে স্বাদটা খুব সুন্দর আসার জন্য আমি কিছুটা পরিমাণ মৌরি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জিরে। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ি। তো দেখো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। দিয়ে দেবো ধনে গুঁড়ি অল্প পরিমাণ। এরপর এর মধ্যে অ্যাড করব আমি বেসন, যতটা পরিমাণ ততটা নিয়ে নিতে হবে। যেমন পেঁয়াজটা থাকবে সেরকম অনুযায়ী নিয়ে নিতে হবে। দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এরপর সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। তো একটু শুকনো আছে, তার জন্য আমি অল্প অল্প জলের ছিটা দিয়ে এটাকে আমি বানিয়ে নেব। তো দেখো, জল দিয়ে দিচ্ছি আর এটাকে খুব সুন্দরভাবে আমি মেখে নেব। তো চলো এদিকে মাখা কমপ্লিট হতে থাক। আর আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর দেখো, সেই তৈরি করে নিয়েছি যেটা পেঁয়াজের জন্য। এবার কিছুটা পরিমাণ করে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো খুব সুন্দরভাবে দেখো আমি গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি এক এক করে। আর এই পেঁয়াজিগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। একবার হলেও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে, এই ইফতারের সময় কিন্তু জমে যাবে। তো বন্ধুরা দেখো, সবগুলোই আমি প্রায় দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে এগুলোকে উল্টে নিতে হবে হালকা হাতে। আর যেহেতু কর্নফ্লাওয়ারটা দেওয়া আছে তার জন্য খুবই মুচমুচে হয়েছিল এই পেঁয়াজিগুলো খেতে। তো একটু চেপে চেপে দিতে হবে উল্টানোর পর, তাহলে একদম পুরো পেঁয়াজির শেপ চলে আসবে। তার জন্য আমি চেপে দিয়েছি। তো বন্ধুরা দেখো, অনেকটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আর কিছুক্ষণ ভাজলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। তো বন্ধুরা একদম পেঁয়াজি কিন্তু রেডি হয়ে গেছে দেখো। এরপরে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো প্লেটের মধ্যে এবার নিয়ে নিচ্ছি আমি সবগুলোকেই, তেল ঝরিয়ে আমি তুলে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এরপর তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, খেয়ে দেখাচ্ছি। দুর্দান্ত রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে এই রমজানে, বারবার বলছি। আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের এরকম মুচমুচে হয়েছিল কিনা। তো আজকের মতো ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।